আন্তর্জাতিক আইনের দরকার নেই। আমি মানুষকে আঘাত করতে চাই না। আন্তর্জাতিক আইন মানার প্রয়োজনীয়তা কার্যত অস্বীকার করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একথা বলেন। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতিকে নিয়ন্ত্রণে রাখতে তার ব্যক্তিগত নৈতিকতাই যথেষ্ট। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় একথা বলেন তিনি। তবে আন্তর্জাতিক আইন মানা উচিত কিনা এ প্রশ্নে তিনি কৌশলী উত্তর দিয়ে বলেন, বিষয়টি আইনের ব্যাখ্যার উপর নির্ভর করে। এই মন্তব্য এসেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর সৃষ্ট তীব্র আন্তর্জাতিক উত্তেজনার মধ্যেই। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় শনিবার ভোরে সামরিক হামলা চালায়। রাজধানী কারাকাসসহ বিভিন্ন সামরিক স্থাপনায় বিস্ফোরণের খবর পাওয়া যায় এবং এক পর্যায়ে মাদুরোকে আটক করে মার্কিন বাহিনী। এ অভিযান জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন। সনদ অনুযায়ী কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বল প্রয়োগ করতে পারে না। মার্কিন সাময়িকী আটলান্টিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের পরিকল্পনা মতো না চললে রড্রিগসকেও মাদুরোর চেয়ে বড় মূল্য দিতে হতে পারে। পাশাপাশি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের তৎপরতাও জোরদার করেছেন ট্রাম্প। এর আগে জুন মাসে ইরানের 3টি প্রধান পারমাণবিক কেন্দ্রে বোমা হামলার নির্দেশ দিয়ে সরাসরি যুদ্ধে জড়িয়েছিলেন তিনি। বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত মার্গারেট স্যাটারথওয়েট উদ্বেগ প্রকাশ করে বলেন, বিশ্ব সম্ভবত আবারও একটি সাম্রাজ্যবাদী যুগে ফিরে যাচ্ছে। আন্তর্জাতিক আইনকে গুরুত্ব না দিলে তা যুক্তরাষ্ট্রের শত্রুদের আগ্রাসী হয়ে উঠতে প্ররোচিত করবে। জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমায়ার ট্রাম্পের পররাষ্ট্রনীতির কড়া সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্র বিশ্ব ব্যবস্থা ধ্বংসে বড় ভূমিকা রাখছে। অত্যাচারীরা যা খুশি তা ছিনিয়ে নিতে পারে। বিশ্ব ব্যবস্থা যেন এমন ডাকাতদের আস্তানায় পরিণত না হয়, সেজন্য ব্যবস্থা নিতে তিনি বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বানও জানান। ফাইজা মেরিন, প্রতিদিনের বাংলাদেশ।